আজ একটা পোর্ট্রেট কলকা ডিজাইন নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে, যেটা পুরোটাই স্টেপ বাই স্টেপ দেখিয়েছি। তোমরা প্লিজ কেউ স্কিপ করে যেও না, ভিডিওটি শেষ অবধি দেখো। নমস্কার, আমি অন্নপূর্ণা নস্কর। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তাহলে চলো ভিডিওটা শুরু করছি। তো আমি এখানে দুটো কালার নিয়ে নিয়েছি, একটা হোয়াইট আর একটা পিঙ্ক। আর যে তুলিটা ব্যবহার করছি ওটা হচ্ছে সোনাইয়ের 000 তুলি। প্রথমে আমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, আসলে যেমনটা করতে চাই সেই অনুযায়ী একটা ড্র করে নিয়েছি। আর এখানে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরাও যারা বিগিনার আছো এইভাবে ড্র করেও প্র্যাকটিস করতে পারো কোনো পেজের উপরে, তারপরেই রং তুলি দিয়ে করো। দেখো, এখানে যতটুকুই পেন্সিল দিয়ে ড্র করে নেওয়ার ততটুকুই আমি স্ট্রাকচারটা বানিয়ে নিয়েছি, আর তারপরেই রং তুলির কাজটা শুরু করছি। এরপর সার্কেলটার চারপাশ দিয়ে পাতার ডিজাইন করে নিচ্ছি।
এরপর যে পাতার ডিজাইনগুলো করেছি তার মিডিলগুলোতে হলুদ কালার দিয়ে ডট ডট দিয়ে নিচ্ছি। এরপরেই পদ্ম ফুলটাকে পিঙ্ক কালার করে নিচ্ছি। যেহেতু এটা ব্ল্যাক পেপারের উপর করা হয়েছে তাই জন্য এখানে আগে বেস কালারটা সাদা রেখে তারপরেই পিঙ্ক কালারটা তার উপর দিয়ে করে নিচ্ছি। তারপর পাতাগুলোর সাইডেও পিঙ্ক কালার দিয়ে বর্ডার মতো করে নিয়েছি। সব শেষে এই সাইডটা ভীষণ ফাঁকা লাগায় আমার মনে হলো এখানে কিছু করা যাক, তাই এখানে রাধে রাধে লিখে নিয়েছি হিন্দিতে। সব শেষে তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। আর এটা হলো পুরো কলকাতার ফাইনাল লুকটা, যেটা তোমরা ভিডিওর প্রথমেই দেখেছো। আর তোমরা জানিও এই পুরো কলকা ডিজাইনটা তোমাদের কেমন লাগলো। তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর সবাই খুব ভালো থেকো।